একটা দেশ যার ইকোনমি আর অর্থনীতি বর্তমানে ভেন্টিলেশনে মৃত্যুর দিন গুনছে, যাদের সাধারণ মানুষের কাছে এক বস্তা আটার দাম সোনার চেয়েও বেশি, যাদের নিজেদের দেশের ভেতর চারিদিকে বিদ্রোহের দাবানল জ্বলছে, সেই দেশটা কিনা আজ পুরো বিশ্বকে চোখ রাঙাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কথা বলছি আমাদের মেরুদণ্ডহীন এবং চরম ব্যর্থ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ব্যাপারে। সম্প্রতি তারা আন্তর্জাতিক মহলের কাছে গিয়ে আক্ষরিক অর্থেই বাচ্চাদের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। কেন বলুন তো? কারণ ভারত সিন্ধু জল চুক্তি নিয়ে এমন এক কড়া অবস্থান নিয়েছে যা পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পাকিস্তানের নেতারা এখন বুক ফুলিয়ে হুমকি দিচ্ছে, ভারত যদি এই চুক্তি আবার আগের মতো অন্ধের মতো মেনে না চলে, তাহলে নাকি গোটা ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থাই নাকি ধ্বংস হয়ে যাবে। সত্যিই কি তাই? একটা ভিখারি রাষ্ট্র যাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষমতা নেই, তারা বিশ্ব ব্যবস্থা ধ্বংস করবে? নাকি এটা চরম হতাশা থেকে বেরিয়ে আসা সম্পূর্ণ একটা ফাঁপা আওয়াজ? চলুন আজকের এই মেগা এপিসোডে আমরা পাকিস্তানের একটা নতুন নাটকের গভীরে প্রবেশ করি। এদের ফাঁপা হুমকির পেছনে আসল সত্যিটা কি, কেন এদের অস্তিত্ব সংকটে, এবং ভারতের মাস্টার স্ট্রোক কিভাবে এদের কোণঠাসা করেছে, তা আজ পুরোপুরি পোস্টমর্টেম করব। আপনাদের মনে প্রথমেই একটা প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের এই ঘুম ভাঙলো কেন? এতদিন তো তারা দিব্যি ভারতের জল খাচ্ছিল আর ভারতের মাটিতেই বিষ চালাচ্ছিল, তাহলে হঠাৎ এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের নাটক কেন? কারণটা হলো প্রকৃতির মার। প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন কোনো রাজনীতি কাজে আসে না। সম্প্রতি ইউরোপে আমরা দেখেছি কিভাবে হিট ওয়েভের জেরে জার্মানি ও অন্যান্য দেশের রাস্তাঘাট পর্যন্ত গলে যাচ্ছে। ট্রাফিক লাইট গলে পড়ার ছবি আপনারা নিশ্চয়ই ইন্টারনেটে দেখেছেন। সুপার এল নিনো এবং আবহাওয়ার এই চরম পরিবর্তনের কারণে ঠিক সেই একই ভয়ানক হিটওয়েভ বা তাপপ্রবাহ পাকিস্তানেও আছড়ে পড়বার পূর্বাভাস রয়েছে। করাচির মতো শহরগুলোতে মারাত্মক জলকষ্ট দেখা দিতে শুরু করেছে। কৃষিপ্রধান পাকিস্তান এমনিতেই খাদ্যাভাবে ধুঁকছে, তার উপর সিন্ধু নদের জল যদি পর্যাপ্ত না পায়, তবে গোটা দেশটা একটা শ্মশানে পরিণত হবে। আর এই আসন্ন জলসংকট এবং দুর্ভিক্ষ থেকে বাঁচতেই তারা তড়িঘড়ি করে ইসলামাবাদে একটা তথাকথিত ইন্টারন্যাশনাল কনফারেন্স বা আন্তর্জাতিক সম্মেলনে ডাক দিয়েছে। এই সম্মেলনের নাম দেওয়া হয়েছে দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি, আ কি ইনস্ট্রুমেন্ট ফর পিস অ্যান্ড রিজিওনাল স্টেবিলিটি। শুনলে হাসি পাহে, তাই না? যারা সারা জীবন রিজিওনাল স্টেবিলিটি বা আঞ্চলিক শান্তি নষ্ট করে এলো, তারা আজ শান্তির কথা নাকি বলছে। এখানে তারা নিজেদের ভুল শুধরানোর বদলে নির্লজ্জের মতো আবারও ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে। এই তথাকথিত সম্মেলনে পাকিস্তানের রাজনীতিতে চরম অপ্রাসঙ্গিক এক ব্যক্তি, তাদের ডেপুটি প্রাইম মিনিস্টার ইসহাক দার, দাবি করছেন যে জলকে নাকি অস্ত্র বা ওয়েপনাইজ করা উচিত নয়। খুব ভালো কথা, কিন্তু একবার যুক্তি দিয়ে ভেবে দেখুন তো, ভারত কেন সিন্ধু জল চুক্তির বিষয়ে এত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো? ওয়ার্ল্ড ব্যাংক যে চুক্তির মধ্যস্থতা করেছিল, ভারত কেন সেই চুক্তি সাসপেন্ড করে দিল? উত্তরটা কিন্তু খুব সোজা, স্পন্সর টেরোরিজম বা রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ। পাকিস্তান একদিকে ভারতের মাটিতে সন্ত্রাসবাদে মদত দেবে, পহেলগামের মতো জায়গায় নিরীহ মানুষের উপর জঙ্গি হামলা চালাবে, আর অন্যদিকে ভারতের কাছ থেকে বিনা বাধায় নদীর ঠান্ডা জলের আশা করবে। এটা তো হতে পারে না। এটা কোনো ফেয়ারি টেল বা রূপকথার গল্প নয়, এটা রিয়েল জিওপলিটিক্স। সব থেকে বড় দ্বিচারিতা বা হিপোক্রেসি কোথায় জানেন কি? পেহেলগাম হামলার মূল চক্রী সৈফুল্লাহ কাসুরি। এই লোকটাকে তো জেলের গারদের পেছনে ফাঁসির মঞ্চে থাকার কথা, তাই না? কিন্তু না, মাত্র কয়েকদিন আগেই শোয়েব আক্তারের ভাইয়ের শেষকৃত্যে এই সৈফুল্লাহ কাসুরিকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। পাকিস্তানের সরকার তার বিরুদ্ধে কোনো মামলা তো করেইনি, উল্টে তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে। বন্ধুরা, আপনারা নিজেরাই বলুন তো, ভারত কেন এমন একটা দেশকে বিশ্বাস করবে যারা সন্ত্রাসীদের নিজেদের সন্তানের মতো লালন পালন করে? এক হাতে বন্দুক আর অন্য হাতে জলের গ্লাস। এই দ্বিচারিতা আর কতদিন চলবে? ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, টেরোরিজম অ্যান্ড টক্স যেমন একসাথে চলতে পারে না, তেমনি টেরোরিজম অ্যান্ড ওয়াটার সাপ্লাইও একসাথে চলতে পারে না। এই নাটকের আরেক প্রধান এবং সব থেকে হাস্যকর চরিত্র হলেন বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানের রাজনীতিতে সবথেকে ইরেলিভেন্ট বা অপ্রাসঙ্গিক নেতাদের মধ্যে তিনি একজন। তিনি চরম নাটকীয়তার সাথে হুমকি দিয়েছেন যে ভারতের এই জল আটকে দেওয়ার পদক্ষেপ নাকি অ্যাক্ট অব ওয়ার বা যুদ্ধের সামিল। তিনি বলেছেন কেউ জল আটকালে পাকিস্তান বসে থাকবে না। আচ্ছা, একটু লজিক্যালি ভেবে দেখুন তো, এরা কি সত্যিই যুদ্ধ করবার মতো অবস্থায় আছে? যে দেশের কাছে যুদ্ধ বিমানে তেল ভরার মতো ডলার নেই, তারা ভারতের মতো সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করবে? ভুলে যাবেন না, আফগানিস্তানের মতো একটা সদ্য গড়ে ওঠা দেশ, যাদের তেমন কোনো আধুনিক মিলিটারি প্রযুক্তিও নেই, তাদের কাছে পাকিস্তান সীমান্তে রোজ নাকানি চোবানি খেতে হচ্ছে। তালিবানরা এদের বর্ডারে এসে রোজ চোখ রাঙিয়ে যাচ্ছে। আর ভারতের ইতিহাস তো এদের একদমই ভোলা উচিত নয়। 1971 সালে 93,000 পাকিস্তানি সেনা ভারতের কাছে হাঁটু গাড়ে, মাথা নিচু করে আত্মসমর্পণ করে। তাহলে এই অ্যাক্ট অব ওয়ারের ফাঁকা হুমকিটা আসলে কাকে দিচ্ছে তারা? এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বিলালওয়াল ভুট্টো বা ইয়াসাক দারদের মতো নেতারা, যাদের নিজেদের ব্রিটেনে বড় বড় ফার্ম হাউস আছে, অঢেল সম্পত্তি আছে, তারা আসলে পাকিস্তানের সাধারণ মানুষের কোনো পরোয়াই করে না। পুরো ভুট্টো পরিবার পাকিস্তানের অন্যতম ধনী পরিবার। দেশের মানুষ যখন চরম দারিদ্র্যে ঝুঁকছে, আটার জন্য ট্রাকে টাকে মারামারি করছে, এরা তখন বিদেশে ছুটি কাটায়। এই নেতারা সাধারণ গরিব মানুষ, সিন্ধি বালুচদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের আখের গোছায়। বিলালওয়াল বলেছে, আপনারা জানেন না সিন্ধি মানুষ কেমন, বালুচ মানুষ কেমন। আরে ভাই, আপনারা নিজেদের দেশের মানুষকে গরিব করে রেখে এখন তাদের ইমোশন নিয়ে খেলছেন। এই ফাঁকা যুদ্ধের হুমকি ভারতের জন্য নয়, এগুলো দেওয়া হচ্ছে নিজেদের দেশের বোকা জনগণকে শান্ত রাখার জন্য, যাতে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ না করে। আসল সত্যিটা হলো, পাকিস্তান বাইরে থেকে যতটা না বিপদে, ভেতর থেকে তার থেকে 1000 গুণ বেশি বিপদে। পুরো দেশটা তো তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরে আজ কি হচ্ছে? সেখানে বিদ্রোহের আগুন জ্বলছে। সেখানকার মানুষ প্রকাশ্যে রাস্তায় পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছে এবং পরিষ্কার বলছে যে তারা আর পাকিস্তানের অংশ থাকতে চায় না। সেখানকার নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানের পুলিশ বা সেনার হিম্মত নেই তাদের অ্যারেস্ট করবার, কারণ সাধারণ মানুষ এখন অস্ত্র তুলে নেওয়ার পর্যায়ে চলে গেছে। শুধু পিওকে নয়, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, সিন্ধ, সব জায়গাতেই পরিস্থিতি এদের নিয়ন্ত্রণের বাইরে। একদিকে আফগানিস্তানের সাথে বর্ডার ক্ল্যাশ, অন্যদিকে দেশের ভেতরে গৃহযুদ্ধ। ঠিক এই চরম বিপর্যয়ের মুহূর্তে যদি জলসংকট দেখা দেয়, তবে তো পাকিস্তান বলে যে দেশটা মানচিত্রে আছে সেটা হয়তো আর থাকবেই না। সম্পূর্ণ কোল্যাপস বা পতন নিশ্চিত। আর এই আতঙ্কেই তারা আন্তর্জাতিক মঞ্চে গিয়ে পাগলের মতো প্রলাপ করছে। পাকিস্তানের আরেক মন্ত্রী মুসাদিক মালিক অত্যন্ত হাস্যকর দাবি করেছেন। তিনি বলেছেন যে সিন্ধু জল চুক্তি বহাল না হলে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা শেষ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক আইনের কোনো দাম থাকবে না। এরা আসলে বিশ্ব রাজনীতির একটা চরম ভুল সমীকরণ কষছে। এরা ইরানের থেকে একটা কৌশল ধার করেছে। ইরান যেমন অন্যান্য আরব দেশগুলোকে ভয় দেখিয়ে আমেরিকার উপর একটা প্রেসার বা চাপ সৃষ্টি করেছিল, পাকিস্তানও ভাবছে সেই একই ফর্মুলাতে তারা ভারতের ওপর চাপ অ্যাপ্লাই করবে। তারা ভাবছে আন্তর্জাতিক মহলকে বিশ্ব ব্যবস্থা ধ্বংসের বা ওয়ার্ল্ড অর্ডার কোলাপসের ভয় দেখালে আমেরিকা বা ইউরোপ ভয় পেয়ে ভারতের ওপর চাপ বাড়াবে। কিন্তু এরা এই খুব সাধারণ সত্যিটা বুঝতে পারছে না যে এটা 2024 বা 2026 সালের দুনিয়া, 1990 সালের দুনিয়া নয়। বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের সেই গুরুত্বটা আর নেই। ইরান গালফ বা উপসাগরীয় অঞ্চলের সিকিউরিটির একটা বড় ফ্যাক্টর ছিল, কিন্তু পাকিস্তানের কাছে দুনিয়াকে ব্ল্যাকমেল করবার মতো কিছু নেই। অন্য দেশগুলো পাকিস্তানের এই কার্যকলাপকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো বললেও ভারতের মতো একটা গ্লোবাল ইকোনমিক ও মিলিটারি পাওয়ারের বিরুদ্ধে গিয়ে কেউই পাকিস্তানের মতো একটা ব্যর্থ দেউলিয়া সন্ত্রাসবাদী রাষ্ট্রের পাশে দাঁড়াবে না। তাহলে পুরো বিষয়টার সারমর্ম কি দাঁড়ালো? পাকিস্তান এখন এমন একটা ডুবন্ত টাইটানিক, যার নাবিকরা নিজেদের জাহাজের ফুটো মেরামত করবার বদলে অন্য দেশের জাহাজকে ডুবিয়ে দেওয়ার ফাঁকা হুমকি দিচ্ছে। সিন্ধু জল চুক্তি নিয়ে তাদের এই কান্নাকাটি আর বিশ্ব ব্যবস্থা ধ্বংস, এর হুমকি আসলে তাদের চরম হতাশা, ভয় এবং অস্তিত্ব সংকটেরই নির্লজ্জ বহিঃপ্রকাশ। ভারত তার সিদ্ধান্তে একদম অনড়। ভারত বিশ্বকে অত্যন্ত কড়া ভাষায় এই বার্তাই দিচ্ছে যে তুমি যদি আমার বুকে ছোরা মারো তবে আমি তোমাকে শরবত খাওয়াবো না। সন্ত্রাসবাদ আর জলের সরবরাহ কখনো একসাথে চলতে পারে না। তুমি যদি আমাদের দেশে আগুন লাগানোর চেষ্টা করো তবে তোমার তৃষ্ণা মেটানোর কোনো দায়িত্বভার আমাদের নেই বা ভারতের নেই। দর্শক, এবার আপনাদের পালা। আপনাদের কি মনে হয় পাকিস্তানের এই ফাঁকা যুদ্ধ
যুদ্ধের হুমকি কি ভারত বিন্দুমাত্র গায়ে মাখবে, নাকি নিজেদের তৈরি করা সন্ত্রাসের ফাঁদেই পাকিস্তান খুব শিগগিরই চিরতরে তলিয়ে যাবে? পিওকে কি খুব দ্রুত ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতে চলেছে? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের এই ধরনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আজকের এই মেগা বিশ্লেষণ এখানেই শেষ করছি। স্ক্রিপ্ট এবং তথ্যগুলো যদি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে তবে ভিডিওটি এখনই লাইক করুন, দেশপ্রেমী বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং এবং জিওপলিটিক্যাল এক্সপোজড টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।